জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রাবণের পরেই ভাদ্রের আগমন। ভাদ্র মাসের আগমন মানে আকাশে জমে থাকা মেঘমালা আর তার সাথে ভেসে আসা শীতলতার ছোঁয়া। প্রকৃতি ধীরে ধীরে শরতের বার্তা শোনাতে থাকে। আর শরৎ মানে মা দুর্গার আগমনের এক আনন্দ বার্তা। ভাদ্র মাসের পূর্ণিমা পড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তাই এই মাসের নাম হয়েছে ভাদ্র। শাস্ত্রমতে ভাদ্র মাসকে বলা হয়েছে পুণ্যের মাস, কারণ এই মাসে পালন করার নানা ধরনের উপবাস, পুজো, দান এবং জপ ধ্যান অন্যান্য মাসের তুলনায় বহুগুণ বেশি ফলপ্রসূ হয়। সনাতন হিন্দু ধর্মে পবিত্র ভাদ্র মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থ তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। তাছাড়াও ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তান্ত্রিক তিথি। শাস্ত্রমতে এই দিনে দেবী দুর্গা কৌশিকী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং অসুর দমন করেছিলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী হল ঋষি পঞ্চমী। এই দিনে 7 ঋষির পুজো করা হয়। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমীতে শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস পালন করা হয়। বিশেষত বৈষ্ণব ভক্তদের কাছে এই ব্রতের মাহাত্ম্য অসীম। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে অনন্ত চতুর্দশী ব্রত পালিত হয়। মা মনসার পুজো, অষ্টনাগ পুজো, নাগ পঞ্চমী, ষষ্ঠ পঞ্চমী ব্রত, রক্ষা পঞ্চমী ব্রত, দুর্গাষ্টমী ব্রত এবং তাল নবমী ইত্যাদিও ভাদ্র মাসেই পালিত হয়। এই মাসের পূর্ণিমা এবং সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো। এছাড়া ভাদ্র মাসেই গড়তে চলেছে 2026 সালের শেষ একটি আংশিক হ্রাস চন্দ্রগ্রহণ। শাস্ত্রমতে এই মাসেই পালিত হবে অজয় একাদশী, পার্শ্ব পরিবর্তনী একাদশী এবং ইন্দিরা একাদশী। এই মাসের সংক্রান্তিতে পালিত হয় মা লক্ষ্মীর পুজো এবং বিশ্বকর্মার পুজো। তাই এই পবিত্র ভাদ্র মাসে কিছু নিয়ম মেনে চলা জীবনের পক্ষে বিশেষ শুভ বলে মনে করা হয়। বিশেষ করে এই মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে বিবেচিত হয়, ঠিক তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। তাই ভাদ্র মাসে ভুলেও খাবেন না এই 3টি সবজি। নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। এই মাস থেকেই শুরু হতে যাচ্ছে পিতৃপক্ষ এবং এই পিতৃপক্ষতেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের বিধান রয়েছে। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য ভাদ্র মাস বিশেষভাবে উল্লেখযোগ্য। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো ভাদ্র মাসে কি করবেন আর কি করবেন না, এবং ভাদ্র মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে কোন 3টি সবজি একদমই খাওয়া উচিত নয় এই পবিত্র ভাদ্র মাসে। যে নিষিদ্ধ সবজিগুলো খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি, ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, ব্যবসা বা চাকরির জায়গায় আসবে নানান রকম বাধা, রোজগার যেন কমে যেতে পারে, সংসারে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি ভাদ্র মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। তাই বন্ধুরা, এই সকল তথ্যগুলো জানতে হলে ভিডিওটি শেষ অবধি আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করা যাক। বাংলা বছরের মধ্যে পঞ্চমতম মাস হচ্ছে ভাদ্র মাস, যে মাসটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। দ্বাপর যুগে এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে
রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তাই বন্ধুরা, ভাদ্র মাসটিকে প্রতিটি গৃহস্থের জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয়। এই মাসে দান, বিশেষত অন্ন ও বস্ত্র দান করলে অশেষ পুণ্য লাভ হয়। ভগবান বিষ্ণুর আরাধনা, গীতা পাঠ, ভাগবত পাঠ ও নাম সংকীর্তন করার জন্য ভাদ্র মাসকে শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই মাসে কৌশিকী অমাবস্যায় উপবাস করে দেবীকে ভক্তিভরে পুজো করলে সংসারে শান্তি বিরাজ করে, দারিদ্রতা, অশুভ শক্তি এবং রোগ শোক নাশ হয়। এই তিথিতে দেবীকে অভয়া দানকারী রূপে স্মরণ করা হয়। তাই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাকে বলা হয় শক্তি আরাধনার শ্রেষ্ঠ সময়। শাস্ত্রে বলা হয়েছে, আদিকালে অসুরেরা একসময় দেবতাদের উপর ভীষণ অত্যাচার শুরু করেছিলেন। তারা স্বর্গ দখল করে নিয়েছিল, যাগযজ্ঞ বন্ধ করে দিয়েছিল, চারিদিকে ভয় আর অন্ধকার নেমে এসেছিল। দেবতারা তখন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করলেন। এই তিনজন তখন তাদের দেহ থেকে তেজ উৎপন্ন করলেন। সেই তেজ থেকেই জন্ম নিলেন এক অনন্য রূপসী দেবী, কৌশিকী দুর্গা। দেবতারা তাকে অস্ত্র দান করলেন। একে একে মহাদেব দিলেন ত্রিশূল, শ্রী বিষ্ণু দিলেন চক্র এবং ইন্দ্রদেব দিলেন বর্জ আর সিংহ বাহন। দেবী সিংহ আরোহণ করে এগিয়ে গেলেন অসুর বিনাশে। চণ্ডমুণ্ড, রক্তবীজ, শম্ভু, নিশম্ভু সব অসুর দেবীর হাতে বিনাশ হলো। দেবী ঘোষণা করলেন, যখনই কোনো অশুভ শক্তি পৃথিবীতে বেড়ে উঠবে, আমি তখনই আবির্ভূত হব অসুর বিনাশের জন্য। সেই থেকে এই দিনটি স্মরণ করা হয় কৌশিকী অমাবস্যা নামে। শাস্ত্রমতে এই দিনে দেবীকে দুর্গা বা কালী রূপে পুজো করলে জীবনের ভয়, দুঃখ এবং শত্রুর প্রভাব দূর হয়ে যায় আর ভক্ত পান শক্তি, সাহস ও অভয়। অনেকে এই মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাক সবজি, বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি পরিহার করেন। প্রাচীন ঋষিরা তখন ছিলেন অত্যন্ত পাণ্ডিত্যে পরিপূর্ণ। তারা জানতেন বর্ষায় পানীয় জল দূষিত হয়, পেটের রোগ বৃদ্ধি পায় এবং অনেক সবজি এই সময়ে সহজেই নষ্ট হয়ে যায়। তাই ধর্মীয় ব্রত ও শাস্ত্রীয় নিয়মের মাধ্যমে মানুষকে সেসব খাবার খেতে বিরত রাখা হতো, যা আসলে এক ধরনের প্রাচীন শাস্ত্রবিধি। তো বন্ধুরা, প্রাচীনকাল থেকেই ভাদ্র মাসে নিষিদ্ধ সবজিটির মধ্যে প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটি হলো লাউ। এই মাসে বাড়িতে কখনোই লাউ রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই মাসে লাউ ঘন্ট বা লাউয়ের তরকারি খাবেন না। আয়ুর্বেদ বলছে ভাদ্র মাসে শরীরে কফ ও পিত্তদোষ বেড়ে যায়। লাউ হলো ঠান্ডা প্রকৃতির একটি সবজি, যা অতিরিক্ত খেলে দেহের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাই শাস্ত্রে এই সময়ে লাউকে এড়িয়ে চলতে বলা হয়েছে। বৈজ্ঞানিক মতে বৃষ্টির সময়ে লাউয়ের ভেতরে সহজেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে। ফলে এই সময় লাউ খেলে পেটের অসুখ, বিশেষ করে ডায়রিয়া ও বমি হওয়ার ঝুঁকি বেশি থাকে। অন্যদিকে শাস্ত্রমতে ভাদ্র মাসে লাউ খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকবে। সুতরাং এই মাসে কোনোভাবে লাউ দিয়ে কোনো খাবার আপনারা মুখে তুলবেন না। এছাড়াও ভাদ্র মাসে যেহেতু আমাদের হজম ক্ষমতা কমে যায়, সেই কারণে এই সময়ে ভাজাভুজি যতটা সম্ভব আপনাদের জন্য এড়িয়ে চলাই ভালো এবং বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত। তো এবার আসছি ভাদ্র মাসে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটির কথায়। আর এই সবজিটি হলো মূলা। এই মাসে মুলো ভাতে এবং মুলো তরকারি খাবেন না। এই মাসে বেশি পরিমাণে মুলো খেলে নানান সমস্যা দেখা দিতে পারে। তাই শাস্ত্রে ভাদ্র মাসে মুলো খেতে মানা করা হয়েছে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকার নেশা জাতীয়
কোনো খাবার না খাওয়াই উত্তম। আপনারা এই মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন। তবে কোনোদিনও সন্ধ্যাবেলায় ভুলেও তুলসী গাছে জল দেবেন না, এটিকে অশুভ কাজ বলে ধরা হয়। এই মাসে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণ ফলদায়ী। তো বন্ধুরা, এবার আসছি তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায়। আর তৃতীয় সবজিটি হলো পালং শাক। বৈজ্ঞানিক মতে ভাদ্র মাসে পালং শাক খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। শাস্ত্র মতে এই মাসে পালং শাক খেলে শরীরের উপর নেগেটিভ প্রভাব পড়ে থাকে। সুতরাং এই মাসে পালং শাকের তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। ভাদ্র মাসে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল মূল, শ্যামা চালের পায়েস, আলুর তরকারি কিংবা পানি ফলের আটার লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা বা সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে। তবে উপবাসের সময় রান্নায় সাধারণত লবণের পরিবর্তে সন্দুক লবণ এবং সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করবেন। এই মাসে যে খাবারগুলো খাবেন না তার মধ্যে আরেকটি খাবার হচ্ছে দই। এই মাসে আপনারা ভুল করেও দই খাবেন না। বন্ধুরা, মনে রাখবেন ভাদ্র মাসটি হলো চতুর্মাসের দ্বিতীয় মাস। সেই জন্য বলা হয়েছে ভাদ্র মাসে কখনো দই খেতে নেই। তবে যদি কোনো মন্দিরে চরণামৃতে দই মিশ্রিত থাকে তবে আপনারা সেই চরণামৃত অবশ্যই পান করবেন। এই মাসে অজয়া একাদশীতে বিষ্ণু পূজা করলে সমস্ত পাপ ক্ষয় হয়। শাস্ত্রমতে এই মাসে মদ্যপান, ধূমপান, তামাক সেবন থেকে দূরে থাকা উচিত। তা না হলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং গৃহ ত্যাগ করে চলে যান। ফলে ব্যক্তির জীবনে অর্থভাব দেখা দেয়, অভাব অনটনের দিন কাটতে শুরু করে। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন ভাদ্র মাসের এই ছোট ছোট নিয়মগুলো মেনে চলতে। এতে করে আপনার পরিবার সুস্থ, সুন্দর ও সমৃদ্ধিপূর্ণ জীবনযাপন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।